হ্যালো ভিউয়ার্স অ্যান্ড্রয়েড টিপস হ্যালো ভিউয়ার্স অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি গত পর্বে কিছু টিউটোরিয়াল দেখিয়েছিলাম এই পিকচার সম্পর্কে। আজকে আমি সেই টিউটোরিয়াল সম্পর্কে আরও বিস্তারিত কিছু তুলে দিলাম। তো দেখুন, আমি সরাসরি পিকচার সফটওয়্যারটি ওপেন করছি। ওপেন করার পর যে কাজটি সেটা দেখাবো। আজ কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং আপনার ফটোগুলোর কাপড়গুলো কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখাবো। এক কথায় আপনার পুরো ফটোটারই ফেস চেঞ্জ করে ফেলতে পারেন। কীভাবে করবেন আমি সেটা দেখাবো। তো দেখুন, আমি বিস্তারিতভাবে তুলে ধরলাম। তো জাস্ট আমি এই জায়গা থেকে যে কোনো একটি ফটো নিব। তো দেখুন, সরি আমি এটা নিব না, আমি আরেকটা ফটো নিব। হ্যাঁ, জাস্ট আমি এই ফটোটা ইউজ করলাম। আমি যেহেতু এডিট করি না, এই ফটোটা নেওয়ার পর আমি যে কাজটা করব সেটা হচ্ছে একদম লাস্টে ড্রা অপশনে যাব, সরাসরি ড্রাতে। দেখুন, এই যে ড্রা অপশনটা, ড্রাতে ক্লিক দেওয়ার পরে আমাকে এখান থেকে যে কাজগুলো করতে হবে সেটা একটু মনোযোগ সহকারে দেখুন। এখন আমি যে কোনো একটি ফটো নিব ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য। তা আপনারা যে কোনো এইচডি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিয়ে আপনি অনেক কিছু সানসেট বা অন্য কিছু যে কোনো ধরনের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে দেখুন, জাস্ট ছোটো করে ক্রপ করে আপনার যতটুকু ভালো লাগে ততটুকু করে নিতে পারবেন। নেওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেইটি একটু মনোযোগ সহকারে দেখবেন। এটা ধরুন আমি যে কোনো এক পাশে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে জাস্ট আপনি ছোট করে নেবেন যতটুকু আপনার প্রয়োজন হবে। জাস্ট আমি টিউটোরিয়াল করছি, হয়তো ততটা ভালো হবে না, তবুও আপনাদের জন্য হয়তো ভালো করার চেষ্টা করব। তো আশা করি মনোযোগ সহকারে দেখুন। হ্যাঁ, ধরেন আমি এটুকু এতভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে একদম লাস্টে যে অপশন আছে এটাই ক্লিক দেন। এটাই ক্লিক দেওয়ার পরে নর্মাল অপশনে ক্লিক দেন। দেওয়ার পরে আপনি স্ক্যান করে দেন। সরাসরি স্ক্যান করে দেওয়ার পরে আপনি জাস্ট ওকে করুন। ওকে করার পরে দেখুন এটা ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এই পাশে আরেকটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, এর জন্য আবার আমাকে সেই জায়গায় যেতে হবে। দেখুন, সরাসরি ড্র অপশনে যাব। ড্র অপশনে যাওয়ার পরে দিয়ে আমি নতুন আরেকটি ফটো নিব। ফটো নেওয়ার পরে ধরুন আমার আসলে কোনো ফটো নাই, তো জাস্ট আমি এইটাই আবার নিব। এটা আবার নেওয়ার পরে আমি সুন্দর করে এভাবে সুন্দর করে বসিয়ে দিব। তা দেখুন, জাস্ট আপনার মতো করে আপনি ছোট করে ক্রপ করে নেবেন, যতটুকু ভালো লাগে আপনার ততটুকু সুন্দর করে ক্রপ করে নেওয়ার পরে আপনি ওকে করবেন। ওকে করার পরে এটা এই সাইডে যতটুকু পারেন ট্যাপ করে বড় করে ছোট করে সুন্দর করে বসিয়ে দিবেন। তা দেখুন, আমি জাস্ট বসিয়ে দিয়েছি। যেহেতু টিউটোরিয়াল করতেছি একটু সমস্যা হবে। হ্যাঁ, এটা দেওয়ার পরে আমাকে এখন যেটা করতে হবে সেটা একটু দেখুন। আবার সেই সেমভাবে নর্মাল অপশনে ক্লিক দিয়ে আমাকে এটা স্ক্যান করে দিতে হবে। স্ক্যান করে দেওয়ার পরে দেখুন এটার ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ চেঞ্জ এবং এটা কারো ধরার ক্ষমতা নেই যে এটা অন্য কারো ব্যাকগ্রাউন্ড নেওয়া বা অন্য কারো থেকে এডিট করা। এরপর আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার কাপড়ের কালারটা কীভাবে চেঞ্জ করবেন। ধরুন এটা এখন লাল হলুদ আছে, সেটা অন্যরকম করতে পারবেন। জাস্ট কীভাবে করবেন সেটা আমি দেখাবো। তো এটা খুব মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনারাও পারবেন। আপনার যে কোনো ফটোর কাপড়গুলো সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন। তো ধরুন আমি যে কোনো একটা কালার যেহেতু সিলেক্ট করব, তো জাস্ট আমি এই কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওকে করলাম। ওকে করার পরে এসে আমি জাস্ট সমস্ত কাপড়ের উপর সুন্দর করে মুছে নিব। দেখুন, আমি জাস্ট করতেছি, হয়তো আমার কাপড়ের বাইরেও কালারটা চলে যাবেন, তাই যার কারণে একটু সমস্যা হবে। তা আপনারা যখন কাজ করবেন তখন নিরিবিলি করুন। সরি, একটু বেশি হয়ে গেছে। আমি রাবারটা নিলাম, রাবারটা নিয়ে কেটে দিলাম, সুন্দর করে মুছে দিব। দেখুন, যখন মুছে দেওয়া ক্লিয়ার হয়ে গেল, হ্যাঁ, জাস্ট আমি যেভাবে পারলাম মুছে দিলাম। আবার আমি নিয়ে এলাম, নিয়ে ছোট্ট করে কালারটা করে দিলাম। সুন্দর করে কালারটা করার পরে আমাকে এখন যেটা করতে হবে সেটা একটু মনোযোগ সহকারে দেখুন। হ্যাঁ, পুরোটাই কালার ক্লিয়ার হয়ে গেল। এটা আসার পরে আপনি এই জায়গা থেকে একদম এই যে লাস্টে যে আইকনটা আছে এটাই ক্লিক দিবেন। এইটাই ক্লিক দেওয়ার পরে এই ক্যাপাসিটিটা আপনি কমিয়ে বাড়িয়ে নিতে, ক্যাপাসিটিটা কমিয়ে বাড়িয়ে নিলে কি আপনার হালকা পাতলা হয়ে যাবে। এটা করতে পারবেন। এটা করার পরে আপনাকে আবার দেখুন, দেওয়ার পরে আপনি আবার ক্লিক দেন। ওখানে ক্লিক দেওয়ার পরে আপনি এই যে নর্মাল অপশনে ক্লিক দেন, দিয়ে ডার্কনেক করে দেন। ডার্কেন করে দেওয়ার পরে দেখুন এটার কালার চেঞ্জটা হয়ে যাবে। তো সরাসরি ডার্কেন করে দেওয়ার পরে দেখুন এই যে ফটোর কালারটা অটোমেটিক চেঞ্জ। এবং এটা আরও অন্য বিভিন্ন রকম কালার করতে পারেন। জাস্ট আপনি এই যে জায়গা থেকে বিরাশের সাইজটা নিতে পারেন। বিরাশটা আপনি কালারটা ছোটো বড়ো বা চিকন করার জন্য, এবং নিচের ক্যাপাসিটিতে আপনি বিভিন্ন রকম করে নিতে পারবেন। তা দেখুন, হ্যাঁ, এরপরে এসে আপনি সরাসরি সেট বাটনে ক্লিক দেন। সেটা ক্লিক দেওয়ার পরে আপনি এই বিরাশের সাইজটা ছোটো বড়ো যেমন খুশি তেমন করে নিতে পারবেন, কোনো সমস্যা না। এবং ক্যাপাসিটিতে আপনি যদি 100% করে দেন তো আপনার সেই কালারটা আরও গাঢ় হয়ে যাবে। দেখুন, এখন আমি যদি অন্য একটা কালার নিই, তো জাস্ট আমি এই কালারটা নিলাম। এই কালারটা নেওয়ার পর আমি ওকে করলাম। ওকে করার পরে আমি এরপর প্রেস করব। দেখুন কত সুন্দরভাবে একটা কালার চেঞ্জ হচ্ছে, যা আসলে আমাকে লাগবে আপনার। হ্যাঁ, খুব সুন্দরভাবে এগুলো করতে পারেন। আপনি যে কালারটা নেবেন সেই কালারের অনুসারে আপনার এগুলো হবে। তা আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, আমি যদি এখন আরেকটা কালার নিই, কালার নেওয়ার পরে যে কাজটা করবো সেটা একটু মনোযোগ সহকারে দেখুন। হ্যাঁ, আমি এখন অন্য একটা কালার নিলাম। কালার নিয়ে আমি এই যে এটার উপরে সুন্দর করে মিশিয়ে দিব। তো আপনারা যে কালারটা নেবেন সেই কালারটা দিয়ে অনুসারে এই ফটোর কাপড়গুলো চেঞ্জ করতে পারবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো
তো জাস্ট আমি সিম্পল কিছু ট্রিক্স দেখালাম, তা দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে দেখুন। তো অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন যদি আমি আরেকটা কালার নিই তো আরেকটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমি জাস্ট সাদা নিলাম, সাদা নেওয়ার পর যদি এর উপর ক্লিক দেন, সাদা দিলে হালকা একটা ঝাপসা কালার হয়ে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। সাদাটা আসলে দেখা যাবে না, যার কারণে আপনার যেহেতু কাপড়ের উপর দেওয়ার জন্য। এখন যদি আরেকটা সবুজ কালারটা নেন, দেখুন এই কালারটা নেওয়ার পরে যদি আপনি ওকে করে দেন, তো সুন্দর করে দেখুন এই যে ফটোর কাপড়টা আরেকটা রকম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এভাবে সুন্দর সুন্দর করে চেঞ্জ করতে পারবেন, তো আশা করি ভালোই লাগবে। তাই যে পর্যন্তই বন্ধুরা, সমস্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাই যে পর্যন্ত সবাই ভালো থাকুন।